ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে ধান ক্ষেত দেখতে আসার পর আর কি ধান ক্ষেতে যেটা দেখলাম, তো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তো এই হচ্ছে সেই ধান গাছগুলো, দেখেন একদম সাদা সাদা হয়ে গেছে। এই যে এই অংশগুলো, এগুলোর ভিতরে মূলত পোকা আছে, দেখেন ঠোলার মতো বেঁধে রাখছে পাতাগুলোকে। এই যে এই গাছটা দেখেন, মানে খাদ্যকোষটাকে মানে শুষে ফেলছে, শোষণ করে ফেলছে, রসটা যেটা ছিল সেটাকে শোষণ করে ফেলছে। তো এই যে দেখেন পোকা কীভাবে এটাকে বেঁধে রাখছে, একদম বেঁধে রেখে ভিতর থেকে রসটা একদম ছায়ার ভিতর বসে বসে ওরা শুষে ফেলছে। তো এইভাবে কিন্তু প্রতিটা পাতা এইভাবে আছে। এই যে দেখেন এই যে পাতাগুলা, এই যে তো ওগুলো পাতার ভিতরে কিন্তু পোকা ঢুকে পাতাগুলি একদম শুষে ফেলছে। এই যে দেখেন সাদা করে ফেলছে। এই যে দেখেন দেখেন পায়খানা করে রাখছে, কিন্তু এই যে পোকা খাইছে আর পায়খানা করে রাখছে, এই যে অংশটা সাদা করে ফেলছে, এগুলো রসগুলোকে শুষে ফেলছে। তো এই পোকার জন্য দ্রুত কীটনাশক ব্যবহার করতে হবে। দেখেন পাতাটার যে রসটা শুষে ফেলছে, পাতাটা একদম নষ্ট হয়ে যেতে, দেখেন মাথার উপর পায়খানা করে ফেলছে রাখছে। এগুলো কিন্তু সব পোকার পায়খানা, রস খাইছে কোষগুলোকে নষ্ট করে ফেলছে। দেখেন এই কারণে পাতাটা কিন্তু একদম সাদা হয়ে গেছে। শুধু এখানে না, আপনারা আরও যত ভিতরে যাবেন তত সেই রকমই দেখতে পাবেন আর কি। এই যে দেখেন পাতাগুলো একদম হেলে বাঁকা হয়ে গেছে। এই যে এই পাতাগুলো, এগুলো ভিতরে কিন্তু পোকা আছে। এই যে এই পাতাগুলা, এই যে নতুন পাতাটা বাইরে হয়েছে, এই পাতাটা বাইরে হতে পারছে না, এই পোকার ঠোলার ভিতরে ঢুকে গেছে। এই যে দেখেন এই পাতাটাতেও কিন্তু আক্রমণ করবে, কিন্তু যত দ্রুত স্প্রে করতে পারবে তত ভালো। শুধু এখানে না, যত আগাবেন তত দেখবেন। এই যে দেখেন এই যে এই গাছগুলো পাতাগুলো, এই যে এই পাতাগুলো, এই যে সামনে দেখেন, এটা কিন্তু নতুন পোকা। এগুলো সাদা মাছি যেগুলোকে বলি আমরা, সেই সাদা মাছিগুলো এখানে মানে ডিম পেড়ে চলে গেছে, সেগুলো আবার এখানে বাচ্চা ফুটাই যেতেছে। এই যে দেখেন এটা কিন্তু নতুন বাইরে যেতে পাতা সাদা হয়ে গেছে। এই যে দেখেন এই যে এটা একদম সাপের গায়ের মতো হয়েছে। এই যে দেখেন। তো ভিউয়ার্স এই যে এগুলো দেখছেন ঠোলা পাতাগুলো, ওগুলো মূলত পোকা আছে ভিতরে। তো আমরা একটু ভিতরে যাব, এই যে এখানে ভালো করে বোঝা যাবে। এই যে দেখেন এই পাতাটা, এখান থেকে দেখেন, এই যে দেখেন কীভাবে মানে পোকাটা মাকড়সার জালের মতো এখানে মুখগুলো বন্ধ করে দিয়েছে। আর এই যে এগুলো দেখতেছেন, এগুলো একটা ধুলো ধুলো মতো, এগুলো কিন্তু পোকার মানে পায়খানা করে রাখছে। তো পোকাটা এখানে থাকার কথা, কিন্তু পোকা পাওয়া যাচ্ছে না। এই যে দেখেন পায়খানা এখানে হয়তো থাকার কথা, এখানে পাওয়া যেতে পারে আর কি। তো কেন পাওয়া যাচ্ছে না, মূলত এগুলো সেখানে ভিতরে কিন্তু পোকা আছে, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এই যে দেখেন এই যে পায়খানা করে রাখছে, এই যে এগুলো, এখানে আপনার দ্রুত পোকার স্প্রে করতে হবে, না হলে যায় বুঝবেন যে আপনার ধান ক্ষেতের এগুলো পাতাগুলোকে নষ্ট করে ফেলবে, আপনার ধানের ফলন কমে যাবে। এই যে দেখেন এই গাছে কতগুলো এইভাবে ঠোলা বেঁধে রাখছে। তো আপনার যত দ্রুত সম্ভব আর কি ধান খেতে স্প্রে করে দেবেন কীটনাশক। তো কী কী স্প্রে করবেন আমরা নেক্সট ভিডিওতে জানাই দেবো। তো আপনারা ভিডিও সব কিছু জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।